আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি খুশি হয়ে যান, যাকে আল্লাহ পাক ভালোবাসেন, শুধুমাত্র সেই ব্যক্তিটি ভালো কাজ করতে পারে, কোরআনের মাজলিসে আসতে পারে, ভালো ভালো কাজ করতে পারে, কোরআনের পক্ষে আসতে পারে, ইসলামের পক্ষে আসতে পারে। আল্লাহ পাক ওই ব্যক্তিটিকে ভালোবেসেছেন। আমরা যারা এই মাহফিলে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছেন, এই জন্য আমরা আসতে পেরেছি। এই জন্য আমরা চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললাম, এর লাভ কি? লাভ কি আল্লাহর হলো না আমাদের হলো? লাভ তো আমাদেরই হয়, আল্লাহর কোনো লাভ নাই। এই পৃথিবীতে ৮০০ কোটি মানুষ রয়েছে, ৮০০ কোটির মধ্যে মাত্র ২০০ কোটি মুসলমান, বাকি ৬০০ কোটি হলো বেঈমান, ঠিক কি না? এই ২০০ কোটি মুসলমানের মধ্যে কেউ আছে মুমিন, কেউ আছে আধা মুমিন, কেউ আছে আবার মুনাফিক, আছে না নাই? আমাদের সমাজে সাচ্চা ইমানদারের তুলনায় মুনাফিকের সংখ্যা কম না বেশি? এর অর্থ কি? এর অর্থ হচ্ছে সাচ্চা ইমানদার কম, মুনাফিকের সংখ্যা বেশি। মুনাফিকরা জাহান্নামে যাবে, কাফেররাও জাহান্নামে যাবে, একমাত্র মুমিনরাই জান্নাতে যাবে। সুতরাং জান্নাতীদের সংখ্যাটা কম না বেশি? ওই জান্নাতীরাই শুধু আল্লাহকে ডাকে, বাকি মুমিন, বাকি মুনাফিক এবং কাফেররা জাহান্নামী। সুতরাং আল্লাহকে তারা মানে না এবং আল্লাহকে ডাকে। সুতরাং আল্লাহর কোনো লাভ নাই, ক্ষতি নাই, লাভ আমাদের নিজেদের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি আমার শুকর আদায় করো, তুমি ভালো ভালো কাজ করো, কাজ করার পরে আমার শুকর আদায় করো। তুমি সুন্দর একটি জামা পরেছো, এর পরে আমার শুকর আদায় করো। তুমি সুন্দর সুন্দর খাবার খাচ্ছ, আমার শুকর আদায় করো। তোমাকে আমি সুস্থ মস্তিষ্ক দিয়েছি, তুমি আমার শুকর আদায় করো। এই মুহূর্তে তো অনেক পাগল রয়েছে, রাস্তা রাস্তায় ল্যাংটা হয়ে ঘুরতেছে, আছে না নাই? কিন্তু তোমাকে এত সুন্দর একটি মস্তিষ্ক দিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকর যখন করো, আমি এত বেশি খুশি হয়ে যাই। এই জন্য আমি তোমার নিয়ামত আরো বেশি বৃদ্ধি করে দেই। বলেন সুবহানাল্লাহ। আর যারা নিয়ামতের শুকর আদায় করে না, তারা যাবে জাহান্নামে। নাউযুবিল্লাহ। সময় তো হাজিরিন। সুতরাং আমরা যারা এসেছি, আমরা তো সৌভাগ্যবান নাকি? আমরা শুকর গুজারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ।